সরকার পথ হারিয়ে একবার বিএনপির দিকে যায়, একবার জামাতের দিকে যায়। সরকার জনগণকে পাশ কাটিয়ে ৭২ সংবিধানের কথা হাঁটা শুরু করেছে। আমরা এটা ডিরেক্টলি বলতে চাই না। যারা মুখে বলে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, আবার ভিতরে যায় সরকারের সাথে বলতে বলে। আমরা এই ধরনের দ্বৈত রাজনীতি করতে চাই না। আমরা সরকার এখনো সকল দল ম্যান্ডেট রয়েছে এবং সকল দলই কিন্তু সরকারকে এখন সাপোর্ট করতেছে এবং সরকার যেটা দিয়েছে সকল দল তো মেনে নিয়েছে। যদি নিরপেক্ষ না হয় আপনি কেন মেনে নিয়েছেন? আমরা সকল দল এবং বাংলাদেশের জনগণকে বলবো যে সরকারকে হলো সোজা রাখতে হবে। সরকার হলো একদিকে হলো বিএনপির দিকে একবার হেলে, একবার হলো জামাতের দিকে হেলে, মানে যে একটু জোরে ঝাঁকি দিতে পারে। এই জন্য সরকারকে বলবো আপনার কোন দলের দিকে হেলা দরকার নাই। আপনি জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের পথে আপনাকে যেতে হবে, কিন্তু জনগণের পথে যেতে সরকার পথ হারিয়ে একবার বিএনপির দিকে যায়, একবার জামাতের দিকে যায়। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে বন্ধু তুমি পথ হারিয়েও না, সোজা পথে জনগণের পথে দিতে হাঁটো তুমি। এবং আমরা বলেছিলাম সরকার একবার পথ হারিয়ে লন্ডনে চলে গিয়েছিল, সরকার আবার পথ হারিয়ে জামাতের দিকে চলে গিয়েছিল। এই জন্য বলবো সরকারের পথ হলো জনগণ, সরকারের পথ লন্ডন নয়, সরকারের পথ হলো বাড়িধারা নয়, সরকারের পথ গুলশান নয়। সরকারের পথ সরকারের জনগণের পথে হাঁটতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাবো এই পথে হাঁটার জন্য। আমরা এখনো মনে করি না সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকারের অধীনেই এই নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিক দলকে বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে সরকারের হলো দল রয়েছে বাংলাদেশে সুন্দর কিছু করার জন্য, কিন্তু দুটি দলের কারণে সরকার করতে পারতেছে না এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে দায় নিতে চাচ্ছে না এবং অনেকেই তো এখন উচ্চ কক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দেন দরবার শুরু করে দিয়েছে, আমরা শুনতে পাচ্ছি। যদিও আমাদের কাছে এভিডেন্স নাই, এত সুন্দর এত চালাকি করে তারা কাজ করে, আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি না। এই জন্য হলো বাংলাদেশের মানুষ অবশ্যই টের পায় কে কোন দিকে কথা বলে। ভয়েস যখন কথা বলে, তার লেখা যখন প্রকাশ হয়, কোন উপদেষ্টা কোন দিকে বাড়ি যায় সেটা আমরা কিন্তু বলি। যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে ৭২ সংবিধানের পথে হাঁটা শুরু করেছে। এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবে, আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা রাজপথে আমাদের সভা সেমিনার থেকে সর্ব জায়গায় যে আমাদের উপস্থিতি বিরাজ করব। আমরা সেখানে একটা পথে সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে জনগণ একটা ফেসিলিটি কায়দা থেকে বেরিয়ে নতুন একটি শাসনতান্ত্রিক কাঠামোতে যেতে পারে। এই গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন, এটা সত্য, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় না, কিন্তু গণভোটের মধ্যে যে পিপলস উইল তৈরি হয়, ওই পিপলস উইল মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় এবং সংবিধানকে আমূল পরিবর্তন করা যায় এবং জনগণের যে রায়, এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায়। এই জন্য সালাউদ্দিন সাহেব গতকালকে যে কথা বলেছিলেন, সরকারের এক্সট্রা কনস্টিটিউশনাল আদেশ দিয়েছে, কনস্টিটিউশন অনুযায়ী তো আদেশ হয় নাই, এটা তো সত্য কথা। আবার গণভোটের মাধ্যমে যে সংবিধান সংশোধন করা যায় না, এটাও সত্য কথা। কিন্তু ওনার যে কথাটা উনি বলেছেন, যেই সময় বলেছেন, এটার আমরা মনে করি যে ওনার হীনমতলব রয়েছে, অর্থাৎ ওনার কথা ভালো, উদ্দেশ্যটা খারাপ নেই, অর্থাৎ মুখে একটা বলছে, ভিতরে হলো আরেকটা রয়েছে। এই জন্য এটা আমরা কনসিডারেশনে নিচ্ছি না। আমরা দুইটা জায়গায় স্পেসিফিক দাবি জানাচ্ছি সরকারকে, বলবো আমরা আপনি এই সনদে স্পষ্ট করুন এবং ফেসিবাদী ৭২ সাংবিধানিক কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়া থেকে আপনি হাঁটুন, ১ নাম্বার। ২ নাম্বার, জামায়াত ইসলামী এবং বিএনপি অপরাপর যারা রাজনৈতিক দল রয়েছে, আপনাদের কাছে আহ্বান জানাবো সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না। যদি সংস্কার প্রক্রিয়া ভালো হয়, তাহলে আপনারা যদি ভালো প্রার্থী দেন, আপনারা দুই দলে আগামীতে বাংলাদেশে সুন্দর রাজনীতি করতে পারবেন। আর যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ব্যাংকে কয়েকটা ভোট ব্যাংক বাড়ানোর টুলস হিসাবে ব্যবহার করেন, তাহলে যেইভাবে আজকে এক দল আরেক দলকে আপনারা বাড়তেছেন, বাংলাদেশ এভাবে আপনাদের মারামারির মধ্য দিয়ে যাবে। জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য এনসিপি দুই দলের যে মারামারি রয়েছে, সংস্কারকে পাশ কাটিয়ে নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছে, আমরা এইসব দ্বন্দ্বযুদ্ধে নাই। আমরা জনগণের যে ভয়েস, জনগণের যে কাঠামো প্রয়োজন, সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত